আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা অষ্টম অধ্যায় সিলেট বোর্ড 2025 কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের সিলেট বোর্ড 2025 কি কোশ্চেন এসেছিল, আমরা প্রথমে একটু উদ্দীপকটা পড়ি। বলতেছে যে বি নামক রাষ্ট্রের জাতীয় নির্বাচনে বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। কি বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করে, তাদের মধ্যে একটি দল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ক্ষমতায় যাওয়ার সুযোগ লাভ করে। দিনব্যাপী নির্বাচনে কি দেখো দিনব্যাপী নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে তারা নানা কি কেন্দ্রে নানা ধরনের সমস্যার মাঝে 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 আতঙ্ক ছড়িয়ে পড়ে, যেমন অপ্রাপ্তবয়স্ক ভোটার, প্রার্থীদের কেন্দ্র দখলের চেষ্টা ইত্যাদি। এখন এটা হচ্ছে আমাদের কি উদ্দীপক। তো এখন আমাদের প্রশ্নগুলো একটু দেখি। আচ্ছা, নির্বাচক মণ্ডলী কারা? দেখো নির্বাচক মণ্ডলী, এখন জানো যারা প্রাপ্তবয়স্ক ভোট দেয়। দেখো আমি যদি ভোট দিতে পারি, আমার ভোট দেওয়ার যদি যোগ্যতা থাকে, তাহলে কি আমি প্রতিনিধি নির্বাচন করে দিই, তাহলে আমি হচ্ছে কি একজন নির্বাচক মণ্ডলী। ঠিক আছে, আমি হচ্ছে কি একজন নির্বাচক। এখন অনেকগুলো যখন মানুষ মিলে একটা প্রার্থী নির্বাচন করে দিবে, সেই সকল মানুষগুলোকে বলা হয় নির্বাচক মণ্ডলী। এরপরে বলতেছে যে রাজনৈতিক দলের যে কোনো একটি উদ্দেশ্য ব্যাখ্যা করো। আচ্ছা, রাজনৈতিক দলের কি একটি উদ্দেশ্য কি করতে বলতেছে, ব্যাখ্যা করতে বলতেছে। এরপর গ নম্বর, যে উদ্দীপকে বি রাষ্ট্রের কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান। তো দেখো যে কি যে উদ্দীপকে আমরা কি দেখলাম, দেখো যে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ক্ষমতায় যাওয়ার সুযোগ লাভ করে, মানে কি যে একটি নির্বাচন করে, তাদের মধ্যে একটি দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, এটা একটা কি নির্বাচন। তো এই নির্বাচন প্রত্যক্ষ নাকি পরোক্ষ নির্বাচনের কথা মানে বিদ্যমান আছে, এটা ব্যাখ্যা করতে বলছে। এরপর ঘ নম্বর বলতেছে বি রাষ্ট্রের সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন নির্বাচনী আচরণবিধি অনুসরণ বিশ্লেষণ করো। এখন দেখো ওইখানে আমরা দেখলাম যে অনেক সময় কি যে বিভিন্ন ধরনের ঝামেলা হয়েছে নির্বাচনের সময়। এখন ক নম্বর কোশ্চেনটা বলতেছে সকল ভোটারকে একত্রিতভাবে নির্বাচক মণ্ডলী বলা হয়। কি বললাম, যে সকল ভোটারকে, একজন ভোটার হলো কি নির্বাচক, আর সকলকে একত্রিতভাবে বলা হয়েছে কি নির্বাচক মণ্ডলী। যাদের প্রাপ্তবয়স্ক হয়েছে বা ভোট দেওয়ার কি ভোট দেওয়ার মতন কি বয়স হয়েছে, তাদেরকে আমরা বলতেছি সকলকে একত্রিতভাবে নির্বাচক মণ্ডলী। এরপর খ নম্বর কোশ্চেনটা, যে আধুনিক রাষ্ট্রের শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের একটি কি গুরুত্বপূর্ণ, বলতেছে কি রাজনৈতিক দলের একটি উদ্দেশ্য কি ব্যাখ্যা করতে বলতেছেন। কি আধুনিক রাষ্ট্রের শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল একটি কি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখন দেখো রাজনৈতিক দলের যে আধুনিক গণতান্ত্রিক শাসন মূলত রাজনৈতিক দলের একটা শাসন। তো কি যে ভোটের মাধ্যমে একটা রাজনৈতিক দল হচ্ছে কি যে ক্ষমতায় আসে, তারপরে তারা সরকার গঠন করে কি দেশ পরিচালনা করে। তো এটা তো মূলত কি রাজনৈতিক দলের একটা শাসন। তো বলতেছে রাজনৈতিক দলের অন্যতম প্রধান এবং কি চূড়ান্ত উদ্দেশ্য হলো কি নিয়মতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করা এবং সরকার গঠন করা। কি নিয়মতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে কিসের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করতে হবে এবং সরকার গঠন করবে। যে কোনো আদর্শিক রাজনৈতিক দল মূলত তাদের সুনির্দিষ্ট কর্মসূচি এবং নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে কি কাজ করে। গণতান্ত্রিক ব্যবস্থায় একটি রাজনৈতিক দল জনমত গঠনের মাধ্যমে নির্বাচনে কি অংশগ্রহণ করে। কি বলতেছে, গণতান্ত্রিক ব্যবস্থায় একটি রাজনৈতিক দল জনমত গঠনের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অসীম হয়, কারণ রাষ্ট্র পরিচালনার ক্ষমতা লাভ ছাড়া একটি দলের পক্ষে তাদের আদর্শ অনুযায়ী দেশকে গড়ে তোলা বা নির্বাচন ইশতেহারের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা সম্ভব হয় না। দেখো যে তুমি যে একটা রাজনৈতিক দল বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে, বিভিন্ন ধরনের কি মিটিং মিছিল করে থাকে। এখন এই মিটিং মিছিলে তাদের হচ্ছে কি যে দলের যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কি ইশতেহার দিয়ে থাকে। এখন দেখো এই যে নির্বাচনী ইশতেহারগুলো দিয়ে থাকে, এমনকি নির্বাচনী ইশতেহার বলতে কি বোঝাইতেছে যে কি তাকে যদি নির্বাচনে জয়লাভ করে, তার পরবর্তীতে সে কি কি ধরনের উন্নয়ন করবে। দেখো মনে করো যে কি তার এলাকাকে কি উন্নয়ন করবে, তার অবকাঠামো কি উন্নয়ন করবে। একটা কি রাজনৈতিক দল, প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের আগে এই নির্বাচনী ইশতেহার কি দেওয়া লাগে। তো এই নির্বাচনী ইশতেহার অনুযায়ী পরবর্তীতে কি তার প্রতিশ্রুতিগুলো কি বাস্তবায়ন করা সম্ভব হয়। তো কিসের মাধ্যমে, যখন সে কি যে জয়লাভ করবে। মূলত দেশের শাসনভার গ্রহণ করে এবং জনকল্যাণ সাধন করা হলো কি রাজনৈতিক দলের কি মূল লক্ষ্য। এরপর এটা হচ্ছে কি খ নম্বর গেল। দেখো একটা রাজনৈতিক দলের মূল লক্ষ্য মানে একটা উদ্দেশ্য। এরপরে গ নম্বর বলতেছে যে উদ্দীপকে বি রাষ্ট্রের গণতান্ত্রিক সরকার ব্যবস্থা হচ্ছে কি বিদ্যমান। কি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা হচ্ছে কি বিদ্যমান। দেখো গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, যে গণতন্ত্র হলো এমন একটা শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রের শাসন ক্ষমতা জনগণের হাতে কি ন্যস্ত থাকে। কি শাসন ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে। বলতেছে এই শাসন ব্যবস্থায় নাগরিকগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করেন। কি
ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটা প্রতিনিধি নির্বাচন করেন এবং নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করেন। গণতান্ত্রিক ব্যবস্থায় একাধিক রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকে এবং যে দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকে কি বলতেছে যে দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকে এবং যে দল সংখ্যাগরিষ্ঠতা ভোট পায় তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লাভ করে। এখন দেখো অনেকগুলো রাজনৈতিক দল কি ভোটে অংশগ্রহণ করবে, নির্বাচনে অংশগ্রহণ করবে। এখন এই নির্বাচনের মাধ্যমে পরবর্তীতে যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে কি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তারা হচ্ছে কি পরবর্তীতে কি সরকার গঠন করবে, সবচেয়ে কি যারা বেশি আসন পাবে। এখন দেখো উদ্দীপকে বি রাষ্ট্রের বর্ণনায় দেখা যায় উদ্দীপকে বি রাষ্ট্রের বর্ণনায় দেখা যায় যে সেখানে জাতীয় নির্বাচনে বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। নির্বাচনের ফলাফলে একটি দল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ক্ষমতায় যাওয়ার সুযোগ লাভ করেছে। এই বৈশিষ্ট্যগুলো সরাসরি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিচ্ছবি, কারণ একনায়কতন্ত্র বা রাজতন্ত্রে একাধিক দলের অংশগ্রহণ এভাবে নির্বাচনে কি মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয় না। দেখো একনায়কতন্ত্রে কি একজন কি যে শুধু দেশ পরিচালনা মানে কি যে রাজনৈতিক একটা রাজনৈতিক দল থাকবে। রাজতন্ত্রে কি যে রাজতন্ত্রে দেখা যায় কি এখানে শুধু একজন রাজায় দেশ পরিচালনার সুযোগ থাকে, অন্যজনের কি অংশগ্রহণের সুযোগ থাকে না। জনগণের ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন এবং সংখ্যাগরিষ্ঠতা দলের সরকার গঠনই প্রমাণ করে যে বি রাষ্ট্রটি একটি কি গণতান্ত্রিক রাষ্ট্র। এরপরে ঘ নম্বর কোশ্চেনটা আমরা দেখি। আচ্ছা ঘ নম্বর বলতেছে যে উদ্দীপকে বি রাষ্ট্রের সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখার জন্য রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটার সকলের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে কি অনুসরণ করা অপরিহার্য। দেখো সকলের ক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি কি যে অনুসরণ করা কি অপরিহার্য একটা বিষয়। এখন দেখো যে এটা হচ্ছে কি পক্ষ দল হোক আর বিপক্ষ দল হোক আর হচ্ছে কি যে সমর্থন যারা আছে তারা সকলকে কি এই নির্বাচনী আচরণবিধি কি মেনে চলা উচিত। আচ্ছা বলতেছে যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কেবল ভোট গ্রহণই যথেষ্ট নয়। কি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য ভোট গ্রহণই কি শুধু যথেষ্ট নয়, বরং ভোটের পরিবেশ শান্তিপূর্ণ হওয়া জরুরি। বি রাষ্ট্রের প্রেক্ষাপটে ইতিবাচক পরিবর্তন আসবে। আচ্ছা সহিংসতা রোধ, প্রথমত কি করতে হবে যে সহিংসতা রোধ করতে হবে। এখন দেখো যে আচরণবিধি মানলে কেন্দ্র দখল বা পেশি শক্তির অপব্যবহার বন্ধ হবে, ফলে জনমনে কি আতঙ্ক দূর হবে। যখন দেখো একটা ভোট কেন্দ্রে গিয়ে কেউ যদি পেশি শক্তির অপব্যবহার দেখিয়ে যদি ভোট কেন্দ্র দখল করে ফেলে তাহলে জনমনে একটা কি আতঙ্ক সৃষ্টি হবে যে আমি ভোট দিতে গেলে কি না কি হবে এমন। তারপরে বলতেছে ন্যায্যতা নিশ্চিতকরণ, সকল প্রার্থী সমান সুযোগ পাবেন এবং ভোটাররা ভয় ভীতিহীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। তো এটা হচ্ছে কি এগুলো করলে কি একটা ধরনের পরিবর্তন আসবে। এরপরে আইনের শাসন থাকতে হবে। দেখো আইনের শাসন থাকতে হবে, বলতেছে অপ্রাপ্ত বয়স্ক ভোটার বা ভুয়া ভোটার ভোট প্রদানের মতো জালিয়াতি বন্ধ হবে যা নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াবে। এখন দেখো কেউ যদি এভাবে ভোট দেয় তাহলে কি তার বিরুদ্ধে কি আইনগতভাবে কি যে একটা ব্যবস্থা নিতে হবে, তাহলে কি পরবর্তী দেখা যাচ্ছে কি তাহলে এখানে আইনের কি অনুশাসনটা ভালো মতো হবে এবং আইন শাসন থাকবে। উদ্দীপকে বি রাষ্ট্রের নির্বাচনের যে চিত্র ফুটে উঠেছে তা বেশ উদ্বেগজনক, যেখানে অপ্রাপ্ত বয়স্কদের ভোটদান এবং প্রার্থীদের কেন্দ্র দখলের চেষ্টার মতো অস্থিতিশীল পরিস্থিতি কি সৃষ্টি হয়েছে। এই সমস্যাগুলোর মূলত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কি বহিঃপ্রকাশ। যদি সঠিক আচরণবিধি কার্যত থাকতো তবে এইভাবে ভোট দেওয়া কি সুযোগ পেত না। পরিশেষে বলা যায় যে উদ্দীপকের ও রাষ্ট্রের বিদ্যমান অস্থিরতা ও অনিয়ম দূর করে একটি কি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হলে কঠোরভাবে নির্বাচনী আচরণবিধি প্রয়োগ তা পালন করা একান্ত কি প্রয়োজন। এখন দেখো যে সবাইকে কি এই নির্বাচনী আচরণবিধি প্রয়োগ করতে হবে, মানে কি মেনে চলতে হবে এবং কি পালন করতে হবে, তাহলে কি যে একটা কি গ্রহণযোগ্য এবং কি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া কি সম্ভব হবে। অন্যথায় গণতন্ত্রের প্রকৃত উদ্দেশ্য কি হবে ব্যাহত হবে। তাহলে কি দেখো এরই মাধ্যমে আমরা কি এই বোর্ড কোশ্চেনটা সলভ করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।